বিসমিল্লাহির রহমানির রহিম। অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ম্যাথ টিউটর বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমরা আলোচনা করব তোমাদের গণিত বইয়ের অধ্যায় 4.2-এর উদাহরণ 27, 28 এবং 29 নং প্রশ্নের সমাধান নিয়ে। তো চলো শুরু করা যাক। প্রথমে আমরা উদাহরণ 27-এর সমাধান করব। দেখো কি আছে উদাহরণ 27-এ। উদাহরণ 27-এ আছে যে m = 2 হলে 27m² m³ প্লাস 54m² প্লাস 36m প্লাস 3 এর মান নির্ণয় করো। তাহলে প্রথমে আমরা কি করব, উদাহরণ 27-এর সমাধান করব। আমরা লিখব সমাধান উদাহরণ 27। তাহলে এখানে আমার দেওয়া আছে কি, আমার দেওয়া আছে এখানে যে m = 2। আমরা লিখব যে দেওয়া আছে m = 2। প্রদত্ত রাশি কি লক্ষ্য করো। তাহলে আমার প্রদত্ত রাশি হলো কি 27m³ 27m³ প্লাস 54m² প্লাস 36m প্লাস 3। এই রাশিটার মান নির্ণয় করতে হবে। তো লক্ষ্য করো কি করা যায়। প্রথমে আমরা এটাকে ভাঙাবো, অর্থাৎ 27m³ দেখো আমরা কি ভাঙাই। আমরা যদি এখানে 3m এর হোল কিউব করি তাহলে কি হবো, অর্থাৎ 27m³ আমরা যদি ঘনমূল নিয়ে আসি তাহলে কত হয় 3m। 3m এর হোল কিউব যদি আমরা করি তাহলে 3 3 9 3 9 27 m³ প্লাস 3 ইন্টু a স্কোয়ার। a স্কোয়ার বলতে কত 3m এর হোল স্কোয়ার। তাহলে এখানে কত হলো 3 3 9 3 9 27। তাহলে আমার এখানে কত আছে 54, অর্থাৎ 54। তাহলে এখানে হয়েছে আমার কত 27 আর এখানে হয়েছে 54। তাহলে আমরা যদি এখানে 3 3 9 3 9 27 27 54 যদি বানাই তাহলে কী করতে হয়, তাহলে আমার 2 দরকার, তো 2। তাহলে আমার এখানে কি দাঁড়াইলো যে a³ প্লাস 3a² আমার b হলো কত 2। তারপর লক্ষ্য করো, তাহলে আমাদের এখানে কি হলো 54m² হইলো। তারপরে যদি আমরা ফর্মুলা 3 লিখি, 3 ইন্টু a বলতে 3m ইন্টু b² মানে 2 এর উপর যদি আমরা স্কোয়ার করি তাহলে কত হয় 2 2 4 3 4 12 3 12 36m, অর্থাৎ উপর লাইনের সাথে আমার মিল আছে। তাহলে আমরা এখানে ফর্মুলা বানাতে কি হয় প্লাস b³ বলতে আমার কত 2 এর হোল কিউব। 2কে যদি আমরা হোল কিউব করি তাহলে আমার কত হয়, তাহলে আমার হইতেছে কত 2 এর কিউব করলে 8, কিন্তু আমার এখানে আছে কত 3। তাহলে আমরা বেশি লিখছি এখানে কত 8 থেকে 3 গেলে তাহলে -5। আমরা যদি -5 করি তাহলে কত হয় 8 থেকে 5 গেলে এখানে 3 থাকে। আশা করি বুঝতে পেরেছ। তাহলে এখন দেখো এই 3m³ প্লাস 3 ইন্টু 3m² ইন্টু 2 প্লাস 3 ইন্টু 3m ইন্টু 2² প্লাস 2³ এইটুকু সময় আমরা কী লিখতে পারি, অর্থাৎ আমরা যদি এটাকে a মনে করি এবং 2কে b মনে করি তাহলে a³ প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b³ এটার সময় আমরা কী জানি, এটার সময় আমরা জানি যে a প্লাস b হোল কিউব, অর্থাৎ a হইলে আমার কত 3m প্লাস b হইলে কত 2 এর হোল কিউব -5। এখন আমরা এখানে কি করব, m এর মান বসাবো। লক্ষ্য করো, তাহলে আমরা যদি এখানে m এর মান বসাই, m এর মান আমার দেওয়া আছে কত 2, তাহলে 3 ইন্টু 2 প্লাস 2 এর হলো হোল কিউব -5। এখানে আমরা লিখব যে m এর মান বসিয়ে তাহলে এখন লক্ষ্য করো এই 3 ইন্টু 2 অর্থাৎ 3 দুগুণে কত হয় 6 প্লাস 6 প্লাস 2 এর হোল কিউব -5। এখন যদি আমরা 6 প্লাস 2 অর্থাৎ কত হলো 8 এর হোল কিউব -5। তাহলে 8 যদি কিউব করি তাহলে আমরা কত পাই, 8 কিউব করলে আমরা পাইতেছি কত 18 64 64 8 দ্বিগুণ করলে
তাহলে 4 আর 32 2 হাতে হলো 3, তাহলে 4 আর 48 3 কত হয় 51, অর্থাৎ 512, তো 512, 512 মাইনাস 5, তাহলে 512 থেকে অর্থাৎ 512 থেকে যদি আমরা 5 মাইনাস করি তাহলে কত পাই 507, 507। আশা করি বুঝতে পেরেছ। তাহলে আমাদের কি আমরা এখন লিখতে পারি যে আমাদের নির্ণয় মান কত, অতএব আমরা লিখব যে নির্ণয় মান ইকুয়াল টু 507, অর্থাৎ 507, এটাই হলো আমাদের আনসার। আশা করি বুঝতে পেরেছ। তাহলে এবার আমরা আলোচনা করব উদাহরণ 28। উদাহরণ 28 কি দেওয়া আছে লক্ষ্য করো। উদাহরণ 28 দেওয়া আছে এখানে যে সূত্রের সাহায্যে x স্কোয়ার প্লাস 2 ও x টু দি পাওয়ার 4 মাইনাস 2x স্কোয়ার প্লাস 4 এর গুণফল নির্ণয় করো। তাহলে দুটো রাশি কি করতে হবে আমাদের গুণফল নির্ণয় করতে হবে। তাহলে আমরা এটা লিখি। তাহলে উদাহরণ কত 28। 28 সমাধান আমরা এখানে যদি লিখতে যাই তাহলে কি হয়, আমরা গুণফল যেহেতু নির্ণয় করতে বলছি আমরা দুটো লিখবো এখানে। তাহলে আমরা গুণ আকারে লিখবো যে x স্কোয়ার প্লাস 2 ইন্টু x টু দি পাওয়ার 4 মাইনাস 2x স্কোয়ার প্লাস 4। লক্ষ্য করো আমরা এখানে সূত্র প্রয়োগ করব। আমরা যদি এটাকে বাংলায় লিখি এভাবে যে x স্কোয়ার প্লাস 2 দ্বিতীয় বন্ধনী দিয়ে এটা যদি আমরা x স্কোয়ারের হোল স্কোয়ার করি তাহলে কত হয় x টু দি পাওয়ার 4 মাইনাস x স্কোয়ার ইন্টু এটাকে যদি আমরা বাঙাই প্লাস 4 এর বাঙালি 2 স্কোয়ার। তাহলে এখানে যদি আমরা 2 নিয়ে আসি তাহলে কত হয় 2x স্কোয়ার, তাহলে 2x স্কোয়ার, আর 2কে যদি আমরা স্কোয়ার করি তাহলে কত হয় 4। তাহলে এখন আমরা দেখো কি পাইলাম, তাহলে x স্কোয়ার প্লাস 2 অর্থাৎ এটাকে যদি a মনে করি এবং এটাকে b মনে করি তাহলে a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। এটা ফর্মুলা আমরা কি জানি, এটা ফর্মুলা আমরা জানি কি যে a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার সমান সমান আমরা জানি কি যে a কিউব প্লাস b কিউব। তাহলে a কিউব বলতে আমার কত x স্কোয়ারের হোল কিউব প্লাস b কিউব বলতে 2 এর হোল কিউব। তাহলে আমরা কি জানি a কিউব প্লাস b কিউব। এখন যদি আমরা এটাকে ভাঙাই তাহলে কত হয়, তাহলে x টু দি পাওয়ার কত হবে 6, আর এই 2কে কিউব করলে কত হবে 8। আশা করি বুঝতে পেরেছ। তাহলে আমার নির্ণয় গুণফল কত হলো, এখানে আমার নির্ণয় গুণফল হলো এটাই। তাহলে আমাদের নির্ণয় গুণফল আমরা পেলাম কত যে x টু দি পাওয়ার 6 প্লাস 8। আশা করি বুঝতে পারি। তাহলে এটাই হলো কি আমার উদাহরণ 28-এর আনসার। এবার আমরা সমাধান করব উদাহরণ 29। উদাহরণ 29-এ কি আছে লক্ষ্য করো, একই জিনিস অর্থাৎ সূত্রের সাহায্যে গুণ। 29-এ দেওয়া আছে যে 4a মাইনাস 5b ও 16a স্কোয়ার প্লাস 20ab প্লাস 25b স্কোয়ার এর গুণফল নির্ণয় করো। তাহলে আমরা লিখব এভাবে 4a মাইনাস 5b ইন্টু 16a স্কোয়ার প্লাস 20ab প্লাস 25b স্কোয়ার। এটা যদি আমরা একটু সাজিয়ে লিখি তাহলে দেখো কি লেখা যায় যে 4a মাইনাস 5b দ্বিতীয় বন্ধনী দিব, এই 16 স্কোয়ারকে আমরা ভাঙাবো, তাহলে 4 এর হোল স্কোয়ার আমরা করতে পারি। তাহলে কত হলো 16 স্কোয়ার প্লাস এই 25b স্কোয়ারকে যদি আমরা ভাঙাই তাহলে কি লিখতে পারি যে 5b এর হোল স্কোয়ার, অর্থাৎ 5 5 25 b স্কোয়ার আমরা লিখলাম। এখন যদি আমরা এই a লিখি অর্থাৎ 4a আর b যদি আমরা এটাকে ধরি তাহলে 5b, তাহলে কত হয় মাঝখানে দেখো 4 5 20 ab অর্থাৎ 20 ab।
তাহলে এখন যদি আমরা এটাকে ফর্মুলা মনে করি, যদি 4a কে আমরা a মনে করি এবং 5b কে b মনে করি, তাহলে কি হলো a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এইটার সমান আমরা কি জানি? এটুকু সমান আমরা জানি a কিউব মাইনাস বি কিউব, অর্থাৎ a বলতে আমার কত? 4a এর হোল কিউব মাইনাস 5b এর হোল কিউব, অর্থাৎ a কিউব মাইনাস বি কিউব। এখন আমরা যদি এটাকে বাংলায় লিখি তাহলে আমরা কি পাই? লক্ষ্য করো, 4 এর যদি কিউব করি তাহলে কত হয় আমার? 64 a কিউব মাইনাস, আর এই 5b কে যদি আমরা কিউব করি তাহলে কত হয়? 5 5 25, 5 25 100, অর্থাৎ 125 b কিউব। আশা করি বুঝতে পেরেছ। তাহলে এটাই হলো কি আমার নির্ণয়ের গুণফল। অর্থাৎ আমরা এখানে লিখতে পারি যে নির্ণয়ের গুণফল, অতএব নির্ণেয় গুণফল is equal to 64 a cube minus 125 b cube। তাহলে এটাই হলো কি আমার আনসার। আশা করি বুঝতে পেরেছ। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবে এবং ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করবে। আর যদি এই চ্যানেলটি তোমরা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকো তাহলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবে, যাতে পরবর্তীতে আপলোডকৃত নতুন নতুন ভিডিওগুলোর নোটিফিকেশন তোমরা অতি সহজেই পেতে পারো। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থেকো। ধন্যবাদ সবাইকে।